এক রাত সাফারি বোটে থাকার জন্য আমাকে গুনতে হলো $400, যেটা বাংলা টাকায় কনভার্ট করলে 50,000 টাকা আসবে। আপনিও যদি এই সাফারি বোটে থাকতে চান তাহলে আপনাকেও দিতে হবে 300 থেকে 400। এই সাফারি বোটের ভিতরে এবং বাহিরে দেখতে কেমনটা হয় সেটাও আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। এটা হচ্ছে সাফারি বোটের বাথরুম। আমি এখন চলে আসলাম সাফারি বোটের বাহির সাইডে। যদিও আমার ফুটেজ গুলো রাতে নেওয়া, সাফারি বোট যে এতটা লাক্সারি হয় এটা আমি কখনোই জানি। মালদ্বীপে আসার পর বুঝতে পারলাম সাফারি বোট কতটা লাক্সারি। এই সাফারি বোটে রাত কাটায় রাশিয়ান এমনকি ইউরোপ বিভিন্ন দেশের পর্যটকরা এক সপ্তাহের জন্য এই সাফারি বোট গুলা ভাড়া বিভিন্ন দেশের পর্যটকদেরকে নিয়ে এই সাফারি বোট গভীর সমুদ্রে পাড়ি জমান। এই সাফারি বোটের ভিতরে এমন কিছু নাই যে না, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস এই সাফারি বোটের ভিতরে। সাফারি বোটের ভিতরে চিকিৎসা থেকে নিয়ে রেস্টুরেন্ট সবকিছু। এটাই হচ্ছে সাফারি বোটের স্টিয়ারিং, যে স্টিয়ারিং দিয়ে পুরো সাফারি বোটটাকে কন্ট্রোল করা। সাফারি বোটের ভিতরে অনেক ঘোরাঘুরি করলাম, এখন আমাদের রাতে খাওয়ার পালা। এখন আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন ওনার নাম হচ্ছে মাহবুব। উনি এত সুন্দর খাবার রান্না বান্না করতে পারে যেটা আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারবো। এমনকি তাকে আমি ধন্যবাদ দিয়েও ছোট করতে চাই। ওনার মাধ্যমে সাফারি বোটে একটা থাকতে পারছি, ওনার মাধ্যমে আমি সাফারি বোট দেখতে। এখন আমি যেখানে শুয়ে আছি এটা হচ্ছে সাফারি বোটের বারান্দা। সাফারি বোটের ভিতরে বসবাস করার মজাই আলাদা। আপনি যদি একটি সাফারি বোট কিনতে চান তাহলে আপনাকে দিতে হবে 10 থেকে 15 লক্ষ US ডলার। বিশেষ করে মালদ্বীপে প্রচুর পরিমাণে সাফারি বোট দেখা যায়। এই সাফারি বোটটির মালিক হচ্ছে এক রাশিয়ান নাগরিক। আপনি যদি কখনো মালদ্বীপে আসেন তাহলে অবশ্যই সাফারি বোটে একটু ভিজিট করার চেষ্টা করুন।